ব্লুটুথ মডেলগুলো 5 ভোল্টে চলে। আর আপনার যদি সোর্স অ্যাম্প্লিফায়ারের সোর্স যদি বেশি থাকে, ধরুন 12 ভোল্ট কি তারও বেশি আছে, তাহলে পরে আপনার একটা ভোল্টেজ আইসি, তাহলে পরে একটা আপনার ভোল্টেজ রেগুলেটর আইসি যদি আপনি কানেক্ট করে দেন এটার সঙ্গে, তাহলে আপনার মেইন সোর্স যেটা 12 ভোল্ট সেখান থেকে চলবে। এই যে আমি এটা 12 ভোল্টের সোর্স থেকে চালাচ্ছি, দেখুন 5 ভোল্টে মডিউল, ডাইরেক্ট দিলে তো পুড়ে যেত, কিন্তু আমি এখানে একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট বানিয়েছি, এই যে এখানে দেখুন এক্সট্রা করে, সেটার জন্য এটা মডিফাইড হয়ে গেছে, 5 ভোল্টে চলছে এটা, আমাকে এক্সট্রা করে সোর্স দিতে হচ্ছে না, কোনো কিছু দেখুন হিটও হচ্ছে না, নর্মাল আছে। এরকম দুটো ক্যাপাসিটার নিতে হবে। অ্যাকচুয়ালি আপনার 10 to ল্যাম্প ক্যাপাসিটার লাগে এখানে, তো আমার কাছে 10 to ল্যাম্প ক্যাপাসিটার নেই, তার জন্য আমি এই অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারগুলো দিচ্ছি। আপনারা দিলে 10 to ল্যাম্প ক্যাপাসিটার ইউজ করবেন, 10 ইউএফ দিলে পরে হয়ে যাবে। তো আমি দুটো ক্যাপাসিটার নিয়েছি, সেই ক্যাপাসিটর দুটোর যেখানে নেগেটিভ দুটো টার্মিনাল আছে, সেই নেগেটিভ টার্মিনাল দুটোকে এক জায়গায় করব, এক জায়গায় করে এরকম মুড়ে দেব। মুড়ে দিয়ে এখানে একটা টার্মিনাল বেরোলো, আর এখানে একটা, আর টোটাল 3টে টার্মিনাল, আর এখানেও আছে 3টে টার্মিনাল আইসিটাতে। তাহলে আইসির এখানে এই আইসিটার ইনপুট আউটপুট কেমন আছে, এখানে ইনপুট প্রথম টার্মিনালটা যেটা 1 নম্বর টার্মিনাল আছে এটা ইনপুট, তারপরেরটা আছে গ্রাউন্ড মাঝখানেরটা, তারপরেরটা আছে আউটপুট। যদিও একটা মাপা ভুল হলো, এখানে দেখুন 17 ভোল্ট আছে, 17.2 ভোল্ট আছে, আর আমি এখানে সাপ্লাই আউটপুট কত পাচ্ছি দেখুন, মাত্র 5 ভোল্ট পাচ্ছি, পুরোপুরি 5 না, একদম মোটামুটি 5ই আছে, এটা 5 ধরা যায়। তাহলে এটা সার্কিটটা ঠিক আছে, টেস্ট করা হয়ে গেল। এটা হচ্ছে 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি, মানে এটাকে আপনি 12 থেকে 30 ভোল্ট যাই সাপ্লাই দেন না কেন, আপনি আউটপুটে পাবেন 5 ভোল্ট। আরও ভালো হয় এখানে যদি একটা হিট সিঙ্ক লাগানো যায়, হিট সিঙ্কটা লাগাতে পারলে আরও ভালো হবে, তাহলে এটার হিটটা হিট সিঙ্কের মাধ্যমে রিলিজ হয়ে যাবে, এটা হালকা হিট হবে, কিন্তু খুব একটা হিট হবে না, কারণ এই মডিউলে অনেক লোড কম নেয়, মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট নেয়, তো এটা 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করে, খুব একটা হিট হবে না, এইভাবে চালানো যাবে, অসুবিধা নেই। তাহলে সার্কিটটা টেস্টিং হয়ে গেছে। তাহলে এই ধরনের সার্কিটটা কোথায় কাজে লাগে, যেখানে আপনার অ্যাকচুয়ালি সোর্স আছে বেশি, 30 ভোল্ট পর্যন্ত সোর্স আছে, কিন্তু আপনার দরকার 5 ভোল্ট, সেখানে আপনি এই সার্কিটটা বানিয়ে নিলে এক্সট্রা করে আপনার সোর্সের দরকার নেই, সেই পুরনো সোর্স দিয়েই আপনি, সেটা 12 ভোল্ট থাক আর 30 ভোল্ট থাক, সেখান থেকে আপনি 5 ভোল্ট পেয়ে যাবেন। তাহলে পরে এখানে 5 ভোল্ট আর গ্রাউন্ড এইভাবে আমরা কানেক্ট করে দেবো এটাকে, আর এখানে দেবো ইনপুট, 1 নম্বরে ইনপুট। এবার এখানে আমরা সাপ্লাই দিয়ে দেখব। এখানে ব্লুটুথ মডেলে, হ্যাঁ, একটা এলইডি লাইট আছে, এটা ব্লিঙ্ক করবে, তাহলে হয়ে যাবে। পাওয়ার চলে এসছে, এই যে ব্লুটুথ মডিউলটা 5 ভোল্টে কাজ করে, আর আপনার ধরুন সোর্স আছে 12 ভোল্ট, তখন কি করবেন, এই ধরনের ভোল্টেজ রেগুলেটর আইসি লাগাতে হবে। আর এটা স্টোরি থেকে মনেও তৈরি করেছি, এটাও মডিফাই করেছি, এখানে দুটো যে রেজিস্টার লাগানো আছে সেটার জন্য। তো সেটা কি করে লাগায়, ফুল ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন আপনারা যদি আপনাদের কাজে লাগে। এদিকে তার কানেক্ট করে নিয়েছি, এখানে লাল তারটা করেছি, এখানে গ্রাউন্ডে দিয়েছি, তাহলে এটা স্টোরি থেকে মনো হয়ে গেল, এ তারটা মনোতে চলে যাবে, দুটো, একটা গ্রাউন্ড আর একটা আর এল থাকে না ওখানে, একটাই থাকে, আর এটা চলে যাবে আপনার সোর্সে, যত ভোল্টই থাক 30 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া যাবে। তাহলে এটা মডিফাইড হয়ে গেল, এবার এটা পুরনো অ্যাম্প্লিফায়ার থেকেই আমরা চালাতে পারবো।